আসসালামু আলাইকুম। রাজধানীতে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করায় গণধোলাইয়ের শিকার হয়েছেন একজন যুবক। প্রথমে তথ্যচিত্র, তারপর বিস্তারিত। ভাগ্য ভালো। আসলে আমার বুঝে আসে না মানুষ কিভাবে স্রষ্টাকে নিয়ে প্রশ্ন তোলেন। যেখানে একটি সাইকেল পর্যন্ত চালাতেও চালকের প্রয়োজন হয়, সেখানে এই পুরো বিশ্বটি চালানোর জন্য একজন স্রষ্টা তো অবশ্যই আছে। তো মানুষ কেন এটি বোঝে না, এটা আমার বুঝে আসে না। কেউ কেউ বলে যে পুরো বিশ্ব এমনি এমনি চলছে। এমনি এমনি পুরো বিশ্ব কিভাবে চলতে পারে, কিভাবে দিন থেকে রাত হতে পারে? তো এটি নিয়ে যদি কথা বলতে চাই, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই বিষয় নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আজকের এই ভিডিওতে শুধুমাত্র এটি নিয়ে কথা বলবো যে মানুষ কিভাবে স্রষ্টাকে অস্বীকার করতে পারে। আসলে যারা এই কাজগুলো করে, আমি বলবো তারা উন্মাদ, পাগল, অথবা তাদের মানসিক কোনো সমস্যা রয়েছে। কারণ সুস্থ স্বাভাবিক একটি মানুষ তার স্রষ্টাকে নিয়ে কোনোভাবেই প্রশ্ন তুলতে পারে না। আবার অনেকে বলে যে যাকে দেখতে পাওয়া যায় না তাকে আমরা কিভাবে বিশ্বাস করব। তো তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, আপনার যে জন্ম হয়েছে, আপনার তো অবশ্যই বাবা রয়েছে। বাবা মার মিলন ছাড়া কারোর জন্ম সম্ভব না। তো আপনার যে বাবা রয়েছে, আপনি তো জানেন না যে আসলে তিনি আপনার বাবা কিনা। তো আপনি আপনার বাবাকে কিভাবে বিশ্বাস করেন? আসলে স্রষ্টাকে দেখা যায় না, এটি স্বাভাবিক ব্যাপার। কারণ কোরআন, বাইবেল, গীতা সহ যেগুলো সত্য ধর্মগ্রন্থ আছে, সেগুলো তো আপনি পড়লেই বুঝতে পারবেন যে স্রষ্টা তিনি আকারহীন, আকৃতিহীন, তাকে কোনোভাবেই দেখা সম্ভব না। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ব্যাপারটি নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। শুধুমাত্র একটি কথাই বলতে চাই যে যে স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করে না, সে আসলেই মানুষ হতে পারে না। সে মানুষের কাতারই পড়ে না। সে হয়তোবা মানুষরূপী অন্য কোনো প্রাণী। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খুদা হাফেজ।